অনেক সময়ই আমাদের ঘরে চাউল থাকে না। ছোট সন্তান স্বামীকে নিয়ে না খেয়ে রাতটা পার হয়ে যায়। পেটে ক্ষুধা নিয়ে ঘুমালেও ঘুম আসে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাটিটা বিছাই নিলাম গম ঝেড়ে পরিষ্কার করার জন্য। আমাদের বাড়ির পাশ থেকে 10 কেজি গম কিনে নিয়ে আসলাম। আর এইবার হচ্ছে মায়ের বাড়িতেও গমের আবাদ করা হয়নি, তাই কিনতে হয়েছে। গমের ভিতরে অনেক নোংরা ছিল, ছোট ছোট মাটির দলা ছিল, আর এই জন্য গমগুলো ঢেকিতে পাড়াইয়ে নিলাম। চাইলে গমগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাইয়েও দেওয়া যায়। যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, গমটা যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু গমটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি ঢেকিতে পাড়াই নিয়েছি। গমটা আমার মায়ের বাড়িতে আবাদ হতো, কিন্তু গমের পিঠা আমার থেকে একদমই ভালো লাগতো না। তবে হাসানের আব্বুর অসুস্থ হওয়ার পরে গমের পিঠাটা এখন ভালো লাগে। আর ভালো লাগার কারণ হচ্ছে পেটের ক্ষুধার জ্বালায়। পেটের ক্ষুধার জ্বালা অনেক বড় জ্বালা। অনেকেই গমের আটা শখ করে খায়, কিন্তু আমরা শখ করে খাই না পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। আর এই আটাটা ঘরে রাখার কারণ হচ্ছে অনেক সময়ই আমাদের ঘরে চাউল থাকে না। ছোট সন্তান স্বামীকে নিয়ে না খেয়ে রাতটা পার হয়ে যায়। এজন্য আটাটা যদি ঘরে থাকে, সে সময় কিছুটা রুটি কিংবা চাপটি বানায় খেয়ে পানি খেয়ে রাতটা পার করে দেওয়া যায়। পেটে ক্ষুধা নিয়ে ঘুমালেও ঘুম আসে না, কোনো কিছুই ভালো লাগে না। তাতে বুঝলাম পেট ঠান্ডাতে দুনিয়া ঠান্ডা। গমগুলো নিয়ে চলে যাচ্ছি লঞ্চ ঘাট মেলে ভাঙানোর জন্য, কারণ ধান ভাঙানোর মানুষ তো অনেকই হয়, গম ভাঙানোর মানুষ খুবই কম হয়। বেশিরভাগ মেলে গেলে বলে গমগুলো রেখে যান, কালকে এসে নিয়ে যান, কারণ আরো দু একজন আসে তাদের সঙ্গে গমগুলো ভাঙায় রাখে। আর আমি যে মেলটাতে আসছি এর আগেও এখান থেকে ভাঙায় নিয়ে গেছি, এখানে আসলে খুব সহজেই গমগুলো ভাঙানো যায়। আমি মেলে আসার কিছুক্ষণ আগেই অনেকেই গম ভাঙিয়ে নিয়ে গেছে, তো আমি এসে দেখলাম যে সরিষা ভাঙাচ্ছে। আমাকে বললো আপনি একটু বসেন, দু একজন আসলে পরে ইনশাল্লাহ আপনার গম ভাঙায় দেব। খাঁটি সরিষার তেল বলে এটাকে, যেটার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো কিছুই দেয়া নেই। এখানে মেলের ভিতরে দেয়া হচ্ছে সরিষা, আর সেই সরিষা থেকে তৈরি হচ্ছে খাঁটি সরিষার তেল। আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় খোল, যেটা সরিষার তেল ভাঙানোর পরে হয়। সরিষা ভাঙানোর পরে তেল মাপা হচ্ছে। 1 মণ সরিষা থেকে 16 কেজি তেল হয়েছে। তেল মাপার সময় সাইকেলে করে এক ভাই গম নিয়ে আসলো, তো আমাকে বলল তাহলে আপনার গমটা এখন ভাঙিয়ে দিই। গম ভাঙানোর জন্য গম ভাঙানো মেশিন চালু করা হলো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিদ্যুতের সাহায্যে চলছে গম ভাঙানোর মেশিন। যখন ছোট ছিলাম তখন গম ভাঙানোর সময় মেশিনের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যে কিভাবে গম ভাঙানো হয় সেটা খুব মনোযোগ দিয়েই দেখতাম। আমার গমগুলো ভাঙানো শেষ হয়ে গেছে। ভাঙানো গমগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে আসার সময় পথে খুব সুন্দর তরতাজা শাক দেখতে পেলাম, তো আমিও 10 টাকা দিয়ে 1 আঁটি শাক কিনে নিয়ে আসলাম। আমার পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চিকিৎসার জন্য।